আমাদের 1:30-এ আমরা আগুনের মেসেজ পাই। মেসেজ পাওয়ার পরে এখানকার যে নিকটস্থ ফায়ার স্টেশন, দ্যাট ইজ রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশন, সেটাকে আমরা তাৎক্ষণিক ডিপ্লয় করি এবং এখানে প্রথম পৌঁছায় 1:53-তে। এবং যেহেতু আগুনটা প্রথমে একটু ভয়াবহ ছিল, তো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সেকেন্ড যে জয়দেবপুর ফায়ার স্টেশনটাও আমরা টার্ন আউট দিয়ে দিই। তো সব মিলিয়ে এখানে 4টি ইউনিট আসছে আর আমারটা নিয়ে 5টি ইউনিট। তো 1:53-তে আমরা এখানে পৌঁছাই এবং আমরা এখানে ওয়াটার সোর্স ছিল, যার ফলে আমরা এখানে পাম্প লাগিয়ে এবং পানিবাহী গাড়ি থেকে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা 3:30টার সময় আগুনটাকে নিয়ন্ত্রণ দিয়েছি। এবং এখানে যেটা হলো, আমরা যেটা জানতে পেরেছি, এটা তদন্ত করে বলা যাবে যে রোটর মেশিনে যারা কাজ করতেছিল তারা হঠাৎ করে ওখানে আগুন দেখতে পায়, বা তারা ভালো একটা কাজ করেছে যে এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে এবং তাদের এখানে হোস ডিল আছে, সেটা দিয়ে পানি দেওয়ার চেষ্টা করেছে এবং সাইড বাই সাইড আমরা চলে আসছি এখানে। আমরা এখনও মেসেজ পাই নাই, কারণ আমাদের আগুনটা নিয়ন্ত্রণে দিয়েছি, বাট এখনও কিছু কিছু ধোঁয়া আছে। সো আমাদের এখানে রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থাকবে, তারা এখানে প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে আগুনটা নিভাবে, সম্পূর্ণ নির্বাপন করবে আর কি। এখন ড্যাম্পিং ডাউন চলছে। আর এরপরে আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি যে তারা এখন পর্যন্ত কোনো মিসিং রিপোর্ট দেয় নাই, বাট আমরা সার্চ করব। আমরা এখন বলতে পারবো না যে কোনো মিসিং আছে কিনা, আমরা সার্চ করব, সার্চ করে পরে জানাবো ইনশাল্লাহ। তবে যেটা শুনেছি যে যারা রোটর মেশিন যেটা আর কি সেখানে কাজ করতেছে, তারা হঠাৎ করে সেখানে আগুন দেখে, তো তারা দেখে এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কোনো শ্রমিক আহত বা এই ধরনের কোনো ইয়ে পেয়েছে? এখন পর্যন্ত ইনফরমেশন দেয় নাই, তো আমরা সার্চ করব। আমরা আগুনটা নিভানোর শেষ হয়ে নেই, আমরা সার্চ করব। আর আমি নিজে ফিজিক্যালি উপরে গিয়েছিলাম, আপনি দেখতে পাচ্ছেন অনেক উঁচু শেড, তো আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, চতুর্দিক থেকে যদি আগুনটা দেখা না যায় তাহলে বোঝা যাবে না, কারণ এই ধরনের আগুনের ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে সিলিং দিয়ে আগুনটা ছড়াচ্ছে, এমন হচ্ছে। তো আমরা উপরে গিয়েছি, উপরে গিয়ে সেখানে পানির লাইন নিয়েছি। ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং এবং ওখানে যে টিনগুলো কেটে কেটে আমরা দেখেছি যে কোথা কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সো এটা আসলে দেখে কাজ করতে হবে আর কি। আপনার 1:10 লাগার সাথে সাথে আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিসও চলে আসছে। তা মোটামুটি ঘন্টা 2-এর চেষ্টায় এখন নিয়ন্ত্রণে আছে। আল্লাহর রহমতে আমাদের কোনো শ্রমিক আহত হয় নাই, সব শ্রমিকদের নিরাপদ বের হয়ে গেছে। আমাদের এই প্রতিষ্ঠানে যারা শ্রমিক, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের শ্রম এবং তাদের জীবন বাজি রেখে তারা তাদের নিজেদের ফ্যাক্টরিটা উদ্ধার করছে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার দেখা মতে তারা যেভাবে ফাইট করে প্রতিষ্ঠানটা বাঁচাইছে, আমরা তাদের সবাইকে কৃতজ্ঞ। আল্লাহর রহমতে সাংবাদিক, পুলিশ, ফায়ার সার্ভিস, এলাকার জনগণ সবাইকে ধন্যবাদ। তারা সবাই চেষ্টা করে ফায়ারটা বন্ধ করছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও আমরা নিরূপণ করতে পারি না, কেবল আজকে হইল, আগামীকাল বুঝতে পারবো। আমরা এখনও সেফটির মেজার নিয়ে আছি। আশা করি ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে হচ্ছে রোড থেকে সুতা তৈরি হয়, সেখান থেকে রাখছে। এটা হচ্ছে গিভিনসি গ্রুপের হচ্ছে জাহিন রিসাইক্লিং প্ল্যান্ট। আমি এই জায়গার একজন হচ্ছে ফায়ার ফাইটার। আমি নাইট করে দেওয়া বাসায় ঘুমাই, তারপরে আমার আব্বু এখানে কাজ করে, সংবাদ দেয় হচ্ছে ফ্যাক্টরির আগুন লাগছে, পরে সব শেষ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ছুটে এসে দেখি ভিতরে আগুনের তাপমাত্রা খুব আগুন ছিল, তারপরে হচ্ছে আপনার সব জায়গায় আগুন ছড়ায় গেছে। আসলে এই জায়গায় অনেক ডাস্ট থাকার কারণে, ময়লা থাকার কারণে পুরা সিলিং ছড়া যায়। সিলিং ছড়ানোর কারণে পুরা ফ্যাক্টরি আগুন হয়ে যায়। উপরে আমাদের ফায়ার ফাইটার আশিক স্যার, ফায়ার অফিসার, আপনাদের ফায়ার ইউনিটের কারণে অনেক মাধ্যম দিয়ে আমরা আগুন নেভাতে সক্ষম হই। এখন আগুনের সূত্রপাত নাই, তবে হচ্ছে বিভিন্ন জায়গায় ফল সিলিং ভেঙে দেখা হচ্ছে যে এখানে কোনো আগুনের সূত্রপাত আছে কিনা, ধোঁয়া উঠতেছে কিনা। এখানে আসলে সুতা থাকার কারণে সুতা তৈরি হয় 4 নম্বর রোডে। এখন যে কোনোভাবেই আগুন লাগছে, এটা হয়তো তদন্তের পরে জানা যাবে যে কী কারণে লাগছে।